টাকা স্বামীর বিশ্বাস চাই, আমার স্বামীর তার বিশ্বাস চাই। আর যত কালো ব্যবসা আর যত অবৈধ ব্যবসা আছে, বাবাখোর হইতে যত ব্যবসা আছে সব কিছু ওর মধ্যে আছে, ওই করে এগুলা, যত অত্যাচার আছে ওর মধ্যে আছে এগুলা। কিন্তু আমি আর কিছু চাই না, আমি আমার স্বামীর বিশ্বাস চাই। আমি স্বামীমে আমাদের বিরোধী থেকে জনগণের সেবা করে আমার স্বামী, জনগণের সেবা করার কারণে জনগণের কিছু করতে পারে না, আমার স্বামী প্রতিবাদ করতে যায়। 50 লাখ টাকা আমার স্বামীর কাছে চাঁদা চাইছে, চাঁদা দেওয়া নিষেধ করছে, যে বলছে আমি কেন তোর চাঁদা দিব, কেন দিব, অনেক চাঁদা দিছ, বহু চাঁদা দিতে 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 জনগণের সাথে লাগে, আমার জামাই চাঁদা দিয়ে বাঁচিয়ে আনে জনগণের। কিন্তু জনগণও আমার স্বামীর কাছে হয়ে গেছে, বিরোধ হয়ে গেছে, কিন্তু জনগণ আমার স্বামীর সাপোর্ট দেয় না। আমাদের এলাকার মানুষের কিছু মানুষের সন্ত্রাস পালছে, কিছু মানুষের সন্ত্রাস পালছে, এই কারণে এই সন্ত্রাস আমার জামাইয়ের মধ্যে হামলা করলো। আমার জামাই নামাজ পড়তে গেছে, জুমার নামাজ পড়তে গেছে, পিছন দিয়ে আমার জামাইরা আঘাত করছে, ছুরি মারছে, সামনে দিয়ে না পিছন দিয়ে গলা ধইরা আমার জামাই করছে। বিচার হয় না কেন? আমরা যে কদমতলী থানা দিছি, মামলা দিছি, কিন্তু আমাদের কোনো দেয় না। টাকা খাওয়া সব দুইজন আসামি গ্রেপ্তার হয়েছে। এখনো আমি রিমান্ডে চাইছি, কিন্তু এখনো রিমান্ডও দেয় না। এখনো আজকে 1 সপ্তাহ আমার জামাই আমার স্বামী মৃত্যুর সঙ্গে লড়াই করতে আছে, কেন? ওর কারণে নিশ্চয়ই আইনের লোক জড়িত আছে, এই স্বামীর আইনের লোক জড়িত আছে। আমি চাই স্বামীর প্রধানমন্ত্রীতে খালি আমি আবেদন চাই যে আমার স্বামীর হত্যার প্রতিশোধ চাই। আর স্বামী আমাদের প্রিয় নেতা মাতুয়াইল ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক, তাকে শামীম বাহিনী গুপ্তভাবে তাকে চাকু মারে হত্যা করার উদ্দেশ্যে তাকে অ্যাটেম্পট টু মার্ডার করার জন্য এই চাকু মারা হয়েছে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব, এই দুর্বৃত্ত যেই হোক তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক, এবং আসামে আর যারা আছে বাকিদেরকে দ্রুত গ্রেপ্তার করার জন্য প্রশাসনের প্রতি আমরা আহ্বান জানাবো। বারবার অভিযোগ করার পরও গ্রেপ্তার হচ্ছে না, যদি না করে আপনারা কি পদক্ষেপ নেবেন? না, এটা আমরা অভিযোগ করার পরে বারবার অভিযোগ করার পরে যদি গ্রেপ্তার বা আসামি না ধরে, তাহলে আমরা উচ্চ পর্যায়ে আমাদের প্রশাসন আছে, স্বরাষ্ট্রমন্ত্রী আছে, সরকার আছে, তাদের কাছে আমরা আবেদন জানাবো। তারপর তাদের সবার সাথে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।